হাতি ঘোড়া গাধা গরু বিক্রি হচ্ছে, কিসের? চিনি তৈরি করেছে। এবার দাদুকে বলছে, দাদু ওইটা গাধাটা নিব, ওইটা নিব, ওইটা বলছে আরে ওটা গাধা আছে, বলছে না আমি ওইটাই নিব। নেব জিদ ধরে নিলেন, জেদ ধরার পরে বলেছে, বলছে কি করবো দাদু? বলছে খাও। বলছে খাবো? বলছে হ্যাঁ খাও, চিনির তৈরি আছে তো মিষ্টি লাগবে তো। পা দিয়ে খেলেও মিষ্টি, পা নাক দিয়ে খেলেও মিষ্টি, চোখ দিয়ে খেলেও মিষ্টি, কারণ চিনির তৈরি আছে। বলছে আচ্ছা। তখন মানুষ শুরু করলো সেবা করতে, মিষ্টিটা ঠিকই লাগছে। এর মানে হচ্ছে বিষ্ণুদূত বলছে যে ভুলেও নাম তো কি হলো, নারায়ণের নাম নিয়েছে না, যত বড় পাপী থাকুক। বলছে ও ছেলের নাম নিয়েছে, বলছে শোন যদি ভুলে তুমি যদি বিষ পান করে মরবা না কে, আর ভুলে যদি অগ্নিতে হাত দিবে তো হাত পুড়বে না? পুড়বে কি? আচ্ছা ভুলে যদি কেউ অমৃত পান করে তো অমর হবে না? আর ভুলে যদি কেউ বিষ পান করে লাই তো মরবে। ভুলে যদি কেউ মরার সময় গঙ্গা জল যদি এক বিন্দু যদি রসনা শক্তি দিয়ে চলে যায় ভিতরে, তাহলে উদ্ধার হবে। এই জন্য গঙ্গার জল দিচ্ছে। যে মানুষ দেহ রেখেছে তো তোমার গিলার শক্তি হওয়া চাই। মানো তো গঙ্গা মাহো না মানো তো বহতা পানি, মানো তো গঙ্গা মাহো না মানো তো বহতা পানি। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे मानो तो गंगा माहो ना मानो तो बहता पानी, मानो तो गंगा माहो राधे राधे तो बहता पानी। इसीलिए मैंने आया भगीरथ ने मुझको बुलाया, बहता पानी मुझको बताया, मुझको रखा मुझको रखा उसी जगह से मैं कभी को রাধে রাধে। তাহলে এবার ভুলেও যদি কেউ অমৃত পান করে তো বাঁচবে না? অবশ্যই কল্যাণ হবে। ভুলে যদি কেউ অগ্নিতে হাত দিলে পুড়বে না? ভুলে যদি কেউ বিষ পান করে না মরবে। আর ভুলে যদি গঙ্গা জল যখন মরে যাচ্ছে, যখন রসনা শক্তি যাচ্ছে না, তখন 7 গোষ্ঠী এসে গঙ্গা জল দিচ্ছে মুখে, কে ও তো বয়ে যাচ্ছে, তো ওটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ ওখানে যায় না। তাহারে মূর্খ যদি ভুলে যদি ভগবানের নাম নিল তো উতরবে না? ওই জমের দুধগুলোকে বলছে ভুলে যদি নারায়ণের নাম নিল তো উতরবে না? ভুলে যদি বিষ পান করলে মরবে, যদি বিষ পান করে তো মরবে। ভুলে যদি অগ্নিতে হাত দিলে পড়বে, জারক শক্তি আছে আর বিষের হচ্ছে মারক শক্তি।
আর গঙ্গার হচ্ছে তারক শক্তি। এক বিন্দু জল চলে যাইতে জীব উদ্ধার হয়, যত বড় পাপি থাকে। বলো মেরে উড়ে তাড়িয়ে দিলেন। এবার জমের দুধ গিয়ে জমের কাছে যত মুখ দারুদার ছিল বলছে যাও আর চাকরি করবো না। ভাগো জম রাজা বলছে যে চাকরি করবো না। কেন বলছে নারায়ণের বেটার নাম নিল, আর ওখানে বিষ্ণু দূত আমাদেরকে মাঠে মাঠে দেখছে গোটা চাবুকের দাগ। বলছে এবার মুখে হাত দিতে গিয়ে জয়রাধে এবার কি করছে জমের দুধ মুখে হাত দিচ্ছে ওই জমের দুধকে। জম রাজা বলছে বেশি বললে না আমার নরকের যত পাপি আছে খালি হয়ে যাবে, খালি হয়ে যাবে। আর বলিস না মুখে হাত দিচ্ছে। বলছে এত নামের গুণ আছে নারায়ণ। বলছে আর বলিস না নারায়ণ নাম। বলছে আর গুণ, বলছে আর গুণ কিছু জনক রাজা জানে, কিছু ব্যাসদেব জানে, কিছু সুখদেব গোস্বামী জানে, দশরথ রাজা জানে, কিঞ্চিত আমিও জানি। 12-র মধ্যে আমি আছি, 12-র মধ্যে আমি পড়ছি। এই নামের এমন গুণ আছে না, জোরে জোরে যদি বলিস যত নরক আছে সব চলে যাবে, আমার নরকটা খালি হয়ে যাবে। বলছে ঠিক আছে তাহলে কাকে ধরবো? বলছে দৌলতনগরে কীর্তন হচ্ছে, যারা যাবে না আমাকে ধরবি। দৌলতনগরে বৃন্দাবন নবদ্বীপ বসেছে, ওইখানে যদি যে না যায় ওটা আমি লিখে রাখবো আর তোকে পাঠাবো। तो बोलते हीरा बिके बाजार में रहे राग लिपटाए और जहूरी आनकर किल लये मूर्खा रहे पछताए। এখানে হীরা হীরা মানে হচ্ছে কিন্তু এখানে নাই। একজন আমার গোবরা হাটে এসেছিল হীরা নিয়ে একটু টুকরো, তো বসে আছে বেগুন বালা কপি বালা সব বিক্রি হয়ে যাচ্ছে, ওকে কেউ জিজ্ঞাসা করছে না। আপনার বাড়ি কোথায় হলো? বলছে কলিকাতা। তো কলিকাতা থেকে কাঁচের টুকরা নিয়ে এসছে, মাথা উঠা তো তোর খারাপ হয়নি? তুই 200 টাকা ভাড়া দিয়ে তুই গোবরা হাট এসেছিস ওই কাঁচের টুকরো নিয়ে? বলছে আরে ভাই থাম। বলছে দেখছো আমাদের বেগুন কপি যত ছিল সব বাজার খালি হয়ে গেল, আর আপনাকে কেউ জিজ্ঞাসা করে বলছে ভাড়া আছে কলিকাতা যাওয়ার? তুই যে কলিকাতা থেকে এসেছিস 200 টাকা ভাড়া দিয়ে, ফের পেটের খরচা আছে, আর বিক্রি না হলে ফের যাবি, তো তোর ভাড়া পয়সা কোথা থেকে আনবি? বলছে আপনার কপি যে বিক্রি করলে ওই পয়সা দিব। আমি কেন দেব? বলছে দেখতে কি হচ্ছে। এবার স্বর্ণকার এসছে, মানে জাহুরি বলছে স্বর্ণকারকে। বলছে এই ভাই গোবর হাটে এনেছি যত মূল্যবান জিনিস। বলছে কত দাম? বলছে 1 লক্ষ টাকা। তা ও বেগুনওয়ালা বলছে এই মাথা উঠাটা খারাপ হয়নি? 100 টাকার জিনিস আছে, এইটুকু টুকরো আছে, আর 100 টাকা বলছি? মাথা খারাপ হয়ে গেছে। কে দিবে? আমাদের গোটা বাজারে যত বিক্রি হয়েছে 1 লক্ষ টাকা হয়নি, আর তোর ওইটুকু টুকরো। বলছে আরে ভাই থাম না, তুই বলছে 90,000। বলছে 90,000 বলছে ও। বলছে এরও মাথা খারাপ হয়েছে। বলছে তোর মাথা খারাপ হয়েছে, টাকার গাছ আছে তোর বাড়িতে? এইটুকু টুকরোর দাম যে তুই বলছিস 90,000 টাকার কোটা গাছ আছে? বলছে আরে ভাই গাছ নাই আমার বাড়িতে, তুই চিনবি তবে না, এটা হীরা আছে হীরা। বলছে 5,000 আর দিয়ে দাও। বুঝে লাও 95,000 लिए चले गए। तो हीरा बिके बाजार में रहे राग लिपटाए, राग माने छाई, और जहूरी आनकर किन ले मूर्खा रहे पछताए। तो ये खाने
দেখবেন যদি কেউ কীর্তন শুনতে আসবে না, বহিন দেখা হয়ে গেল, চল গে বহিন একটু চা খেয়ে নে। একটা বিস্কুট আনতে যাচ্ছে, বেটাকে পাঠালাম বাজার। এই বাজার করতে করতে বাস ঘুরে চলো, দুপায়ে ভাত অন্য রান্না করবো বহিন, আর যাওয়া হইল না, যাওয়া হবে না। ঘুরে চলে গেল, ভাগ্যে হলো না। কোন মানে মনস্থ নিয়ে আসছিল, আমাদেরও তাই, আমরা ভগবানকে বলেছিলাম ধরাধামে নাম করব, আর এখানে ভুলে গেছি। মায়া মে লপটাওলে রে মানবা, মানবা জनमा চলে গে, माया